ছোট্ট একটা ট্রিক্স দিতেছি আপনাদের। আপনারা যারা বাড়িতে বাচ্চা আছে বা বাচ্চা পড়াশোনা করান, ছোট ছোট বাচ্চা আছে, তার জন্য কিছু করণীয় মনে করেন 4-5 বছর থেকে 8-10 বছর 12 বছর যারা আছে স্কুল বা 11-12 আনটিল যারা পড়াশোনা করে, ঠিক আছে, তাদের জন্য আমরা তো বাড়িতে অনেক কিছু কিনেন বা অনেক কিছু করেন, তাদের জন্য একটা ছোট্ট ট্রিক্স দেখেন কি টাকা মোটো 200-300 টাকা বা এমন একটা হোয়াইট বোর্ডের ব্যবস্থা করবেন। হোয়াইট বোর্ডটার ভিত্তিতে প্রতিদিন মনে করেন বাচ্চা ছোটো একদম ছোটো বাচ্চার থেকে প্রতিদিন যে কোনো জিনিস একটা লেখা রাখবেন বোর্ডের ভিতরে, ঠিক আছে, যেই কোনো এনিথিং আমরা যেটা শিখাইতে ইচ্ছা মনে করেন ওখানে আগে আমার নাম থাকতো বা বিভিন্ন ফ্রুটসের নাম থাকতো বা বিভিন্ন টাইগার অ্যানিমেলসের নাম থাকতো বা যেই কোনো অনেক কিছু বা স্কুলের নাম বা হেড নাম অনেক কিছু থাকতো, ঠিক আছে, এইভাবে লেখা হইতো। তাহলে কিতাব বাচ্চারা যখন ছোট থাকে তখন তারা ভিজুয়াল এডুকেশন মানে ভিজুয়াল তারা চোখে যেটা দেখে যেটা দেখে তারা এটা কিন্তু শিখে বেশি, ঠিক আছে, তারা চোখে দেখবো ইভেন এটা অনুভব করে, তারা কিন্তু উপলব্ধি করা একটা জিনিস মনে করেন ওখানে আপনি একটা গল্প করতেছেন তো মনে করেন টাইগার, ঠিক আছে, তারা এবার টিভিতে কোনোখানে দেখছে বা কোনো জায়গায় দেখছে কার্টুনে টাইগার দেখছে, এবার এটা ইমাজিনেশন করবো ইমাজিন করবো আর এই টাইগার এমন এমন, এটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয় আর কি, বুঝলেন, যখন আপনি ছোটো আসতে একটু ভাবেন, ঠিক আছে, আপনি এইভাবে কিছু জিনিস অ্যারেঞ্জ করবেন, একটা হোয়াইট বোর্ড রাখবেন, এবার যেই কোনো দিন এটাতে কোনো কিছু লিখবেন, যেই কোনো আপনি কিছু শিখাইতে লাগে। দ্বিতীয় হিসেবে আপনি বিভিন্ন এমন ধরনের যে এডুকেশন রিলেটেড বিভিন্ন যেমন আমি প্রচুর আনছি এই যে প্রচুর আসছে ডাইজেস্টিভ সিস্টেম, এই যে এরপরে দেওয়া হয়েছে অ্যানিমেলস, এরপর হয়েছে ওয়াইল্ড অ্যানিমেলস, হিউম্যান বডি, অনেক কিছু আছে, এরপরে আরও অনেক কিছু আছে, এদিকে আরও বিভিন্ন জিনিস আছে, মানে ম্যাপ অনেক কিছু আছে। তো এটি থাকলে কি তাই জানেন নি বেসিক্যালি বাচ্চাদের ভিজুয়াল এডুকেশন পাওয়ারটা বাড়ে, আর তাদেরকে সাথে সবসময় একটা বন্ধুত্ব আচরণ করবেন, একটা ফানি মুভমেন্ট সবসময় দুষ্টামির মাধ্যমে কোনো কিছু শেখানোর চেষ্টা করবেন। এই যেমন অনেক কিছু আছে কোনো জিনিস মানে আরও অনেক খেলনা টয় অনেক কিছু আছে, ওই হচ্ছে বেসড অন এডুকেশন রিলেটেড, ঠিক আছে। তাহলে বাচ্চাদের সাথে সবসময় যখন খেলাধুলা আচরণ করবেন তাদের সাথে তাদের একটা বন্ধুত্ব স্থাপন হইব, তাদের একটা ফ্রি মাইন্ড, আর তারা সবসময় কোয়েশ্চেন করবে, আর বেশি কোয়েশ্চেন করবো আপনারা তাদের এইভাবে করবেন যে কোয়েশ্চেন যাতে করে তারা আপনারা প্রশ্ন জিজ্ঞেস করবো, বিভিন্ন জিনিস জানতে ইচ্ছে করবো, আপনারা কখনও তাদেরকে ইগনোর করবেন না, বিষয়গুলো যতই সম্ভব মানে এড়াইয়া দেবেন না, চেষ্টা করবেন দেওয়ার জন্য। আর যেই বাচ্চারা করে না তাদেরকে কোয়েশ্চেন করার নিজে কোয়েশ্চেন করবেন, নিজে জিজ্ঞেস করবেন, তাহলে বাচ্চারা কী হয় একটা পজিটিভ থিংস তারা পারে, আর একটা বন্ধুত্ব স্থাপন হয় প্যারেন্টসের সাথে। তো এই জিনিসগুলো অনেকটাই একটা পজিটিভ মেসেজ দেয় তাদের লাইফের জন্য। সো এই জিনিসগুলো ছোটো জিনিসগুলো একটু ফলো করেন, বাট অল দ্য বেস্ট।